জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন হতে চলেছে। সরকারের ঘোষণা মতে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যা আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দলগুলোর অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ৫০টিরও বেশি জেলায় ডিসি বদলি হয়েছে। যেসব জেলায় বদলি হয়নি সেসব জেলার বর্তমান ডিসিদেরই রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের কথা। ফলে এই নিয়োগকে ঘিরে প্রশাসনের ভেতরে রাজনৈতিক বলয়ে প্রতিযোগিতা আরও দৃশ্যমান হয়েছে। বিবিসি বাংলার খবর অনুযায়ী অনেকে মাঠ প্রশাসনে কাজের অভিজ্ঞতা ছাড়া দায়িত্ব পেয়ে সমালোচিত হচ্ছেন। ৯ নভেম্বর গভীর রাতে ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পরই সামাজিক মাধ্যমে রাতের ডিসি নিয়ে আলোচনা শুরু হয়। এর আগের দিনও ১৫ জেলায় ডিসি বদল করা হয়েছিল। পরে আরও ২৩ জেলায় ডিসি পরিবর্তনের ঘোষণা আসে। এসব নিয়োগ বিশ্লেষণ করে দেখা গেছে অর্থনৈতিক ক্যাডারের থেকে প্রশাসন ক্যাডারে যুক্ত কিছু কর্মকর্তাকে ডিসি করা হয়েছে, যাদের অনেকেরই মাঠ প্রশাসন বা নির্বাচনী কাজের অভিজ্ঞতা নেই। নীতিমালা অনুযায়ী ডিসি হওয়ার জন্য অন্তত ২ বছরের মাঠ প্রশাসনের অভিজ্ঞতা দরকার। কিন্তু এই শর্ত পূরণ না করেই বেশ কয়েকজনকে দায়িত্ব দেওয়ায় সমালোচনা বাড়ছে। সাবেক অতিরিক্ত সচিব ও প্রশাসন ফিরোজ মিয়ার মতে, নির্বাচনের মাঠে খেলা বোঝা এবং বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার দক্ষতা অভিজ্ঞতার মাধ্যমেই তৈরি হয়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে যে আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ৩টি জাতীয় নির্বাচনে যেসব কর্মকর্তা ন্যূনতমভাবে যুক্ত ছিলেন তাদের আসন্ন নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে না। জনপ্রশাসন ও মন্ত্রী পরিষদ বিভাগের একাধিক সূত্র বলছে, এই নীতিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নতুন জেলা প্রশাসকদের নিয়োগ দেওয়া হচ্ছে। পাশাপাশি কোনো কর্মকর্তা আওয়ামী লীগ ঘনিষ্ঠ বা রাজনৈতিকভাবে সংযুক্ত কিনা এটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। আওয়ামী লীগ আমলে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের অধিকাংশকেই এবার বাদ দেওয়া হয়েছে। কেউ পদোন্নতি পেয়েছেন, আবার অনেককে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। নতুন নিয়োগে ২৫, ২৭, ২৮ ও ২৯তম বিসিএস ব্যাচের কর্মকর্তারা গুরুত্ব পাচ্ছেন। তবে যেহেতু গত ৩ নির্বাচনে যুক্তদের বাদ দেওয়া হয়েছে, তাই এসব ব্যাচের মধ্যেও রাজনৈতিকভাবে সুবিধাজনক প্রভাবশালী গোষ্ঠীগুলো সক্রিয় ভূমিকা রাখছে বলে জানা যায়। উচ্চ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যেসব কর্মকর্তা শারীরিকভাবে সক্ষম, যাদের এসসিআর ভালো, যাদের রাজনৈতিক সম্পৃক্ততা নেই এবং যাদের বিরুদ্ধে গণমাধ্যমের নেতিবাচক রিপোর্ট নেই, তাদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে। পাশাপাশি গত ৩ নির্বাচনে মাঠ প্রশাসনে যুক্ত ছিলেন এমন কাউকে কোনোভাবেই পদায়ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি কোনো কর্মকর্তার পরিবার সদস্য নির্বাচনে অংশ নিলেও তাকে নির্বাচন সম্পর্কিত দায়িত্ব থেকে বিরত রাখা হবে।